সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। দেশে কিংবা দেশের বাহির থেকে যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল অদ্রি আলাউদ্দিন দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের মিডিয়া পাড়াগুলোতে একটি আলোচনা, সমালোচনা এবং নিউজ বারবার করা হচ্ছে। সেই নিউজটা হচ্ছে যে শেখ হাসিনা অল্প কিছু দিনের ভেতরেই তিনি বাংলাদেশে আসবেন। এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না, আমি নিজে জানি না, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি। তবে শেখ হাসিনা এই দেশ তার, আপনার আমার, যেহেতু তার গণতান্ত্রিকভাবে তাকে এদেশের মানুষ কিংবা রাষ্ট্রীয়ভাবে তাকে এই আপনার পরিত্যাগ করা হয়নি, তার যে ক্ষমতা থেকে হয়তো তাকে সরানো হয়েছে, কিন্তু সে নাগরিকত্ব থেকে তাকে বহিষ্কার করা হয়নি, যার কারণে সে বাংলাদেশে আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। এগুলো থেকে আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই এই নিউজ থেকে, তাহলে বিষয়টা একটু ভিন্ন রকম দেখা যাবে। শেখ হাসিনা দীর্ঘ 16 বছর একটানা, এর পূর্বেও তিনি এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু একটানা 16 বছর এই প্রথম বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধানই ক্ষমতায় থাকেনি। কিন্তু শেখ হাসিনা ছিলেন, তার ব্যক্তিগত কিছু ক্রোধ, কিছু অহংকার, কিছুটা একঘেয়েমিতা এবং কিছুটা স্বৈরাচারিতা, ফ্যাসিজিয়ম, এই সব কিছু মিলে তাকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারেনি। এই পৃথিবীতে আপনি যাই কিছু করবেন, এর প্রতিধ্বনি হিসেবে আপনি তাই পাবেন। আপনি যদি পৃথিবীতে না পান, দুনিয়াতে না পান, তাহলে আখেরাতে হলেও পাবেন। অর্থাৎ আপনি যা করবেন ঠিক তাই আপনার ফল পাবেন। এই জিনিসটা শেখ হাসিনার দ্বারা একেবারে আমরা বাস্তব দেখেছি। তার বিরুদ্ধে এই ক্ষমতা থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল জনগণের, সাধারণ মানুষের। তিনি সাংবাদিক থেকে শুরু করে যিনি তার বিরুদ্ধে কথা বলেছেন তাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল। সব কিছুর মূলে যে জিনিসটা কাজ করেছে সেটা হলো ক্ষমতা। তাকে যে কোনো প্রকারই হোক ক্ষমতায় থাকতে হবে, তাকে যে কোনো প্রকারে হোক তার সম্মান অটুট রাখতে হবে। কিন্তু তার মতো একজন প্রধানমন্ত্রী, তার এই বিষয়টা জানা উচিত ছিল। এই বিষয়টা তার জ্ঞানের পরিধি অনেকটা কম, যেটা বাংলাদেশের একেবারে যারা ক্লাস 1-এর ছাত্র তাদের চেয়েও জ্ঞানের পরিধিটা অনেক কম। আমি এই জন্যই বলছি যে অহংকার পতনের মূল এই শব্দটার সাথে তার পরিচিতি থাকলেও তিনি এই বিষয়টা উপলব্ধি করতে পারেনি। আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এবং আল্লাহ সব কিছু দেখেন, শোনেন এবং তার বিচার করার যে তার ক্ষমতা রয়েছে, এই বিষয়টা শেখ হাসিনা কখনোই উপলব্ধি করতে পারেনি। শুধু উপলব্ধি করতে পারেনি, যার কারণে তিনি আয়নাঘর সৃষ্টি করেছিলেন, তিনি এই অনেককে গুম করেছিলেন, খুন করার পরিকল্পনা করেছিলেন, নির্যাতন করেছেন। এই সব কিছুর মূলে তার অহংকার এবং তার মন্ত্রী পরিষদের কিছু অযোগ্য মন্ত্রী, তার মধ্যে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এই ধরনের, তার শামীম ওসমান, মমতাজ, এই ধরনের কিছু অযোগ্য এমপি মন্ত্রী তাকে যে কি পরিমাণ ডুবিয়েছে। আর সবচাইতে বড় তার যে ভুলটা ছিল, সেই ভুলটা হচ্ছে তিনি কখনোই তাকে ছাড়া আর কাউকে তিনি বিশ্বাস করতেন না, যার কারণে 5ই আগস্ট একেবারে সামান্য একটি আন্দোলনকে ঘিরে শেখ হাসিনার পতন হয়েছে। এই মুহূর্তে তিনি ভারতে থাকুক আর দিল্লি থাকুক আর চীনে থাকুক, যেই দেশেই থাকুক না কেন, তিনি সেই দেশ থেকে ভার্চুয়াল বক্তব্যে এদেশের যারা রাজনৈতিক নেতা আছে, আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন এবং তাকে উল্লসিত করছেন এবং তাদেরকে সাহস জোগাড় করছেন। আসলে আত্মপ্রবঞ্চনামূলক কোনো সাহস কোনো কাজে লাগে না, বরঞ্চ এটার হিতে বিপরীত হয়।
আপনারা দেখেছেন যে এই মুহূর্তে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলছেন, এতে তার কিছুই হচ্ছে না, তার মন্ত্রী পরিষদের কিচ্ছু হচ্ছে না। কারণ তার মন্ত্রী পরিষদের 80% সদস্য এই দেশ থেকে পলায়ন করেছে, এই দেশ থেকে বিতাড়িত হয়ে তারা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। তারা এই মুহূর্তে রাজার হালে বসবাস করছেন, কারণ তারা তো হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার তারা এই দেশ থেকে পাচার করেছেন। এই দেশ থেকে পাচার করে নিয়ে তাদের স্ত্রী পুত্র কন্যাদের জন্য আমেরিকা, সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স এবং পৃথিবীর বিখ্যাত যতগুলো রাষ্ট্র আছে সব কয়টি রাষ্ট্রতেই তাদের কোনো না কোনো এমপি, মন্ত্রী, এমনকি উপজেলার চেয়ারম্যান, এই আপনার ইউনিয়নের চেয়ারম্যানদেরও এই আপনার দ্বিতীয় হোমস, অর্থাৎ তাদের বউ বাচ্চাদের থাকার জন্য যে একটা সেফ হাউস, সে সেফ হাউসটা তারা করে নিয়েছে। এই মুহূর্তে তারা দেশে আসলেও কিছু করার নেই, দেশে তো আসবেই না, আর এই দেশের প্রতি তাদের কোনো মায়াও নেই। কারণ যারা দীর্ঘদিন দেশে থেকে দেশের মানুষের সাথে আত্মপ্রবঞ্চনা, দেশের মানুষের সাথে হটকারিতা, দেশের মানুষকে ঠকিয়ে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ডলার তারা ওই দেশে পাচার করেছেন, তারা এই দেশে থাকলেই কি আর না থাকলেই কি। কিন্তু শেখ হাসিনা তিনি ক্ষমতার জন্য তিনি বারবার বলছেন আমি দেশে আসব, দেশে এসে ইউনুসের বিচার করব, এটার বিচার করব, ওটার বিচার করব। আসলে কি সম্ভব? কখনোই সম্ভব না। তার কারণ যারা আজকে আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, মনোযোগ দিয়ে আছে আমার কথাগুলো শোনেন। আমি খুব ছোটোখাটো একজন আলোচক, তারপরও আমি আজকে বলবো পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্যই কিন্তু ইতিহাস সৃষ্টি। ইতিহাস করার জন্য আপনাকে বলেনি, ইতিহাস থেকে কিছুটা শিখেন। পৃথিবীর ইতিহাসে বহু দেশে এরকম ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েছে, কখনোই কোনো সময় এমন কোনো রেকর্ড নেই যে তারা আবার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে, পারেননি, কখনোই সম্ভব নয়। এই মুহূর্তে বাংলাদেশেও শেখ হাসিনা আসতে পারবে কিনা আমি জানি না, তবে তাকে বাধ্যতামূলক আনার একটা পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে পরিকল্পনা নিয়েছেন, সেই দিন যে আপনার থাইল্যান্ডে যে সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে তিনি এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রায় 28 মিনিটের যে গোপন বৈঠক, এই গোপন বৈঠকে কি হয়েছে আমরা জানি না, তবে আমরা আশা রাখি যে শেখ হাসিনাকে এই দেশে প্রত্যাবর্তনের জন্য তিনি অনুরোধ করেছেন এবং সেটা এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এখানে তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। তার একটি যথেষ্ট কারণ রয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে ভারতের যতগুলো মিডিয়া রয়েছে সব কয়টি মিডিয়াতে শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করছে, কারণ এই একটি ব্যক্তির জন্য আজকে ভারতের প্রায় কয়েকটি অঙ্গরাজ্য এখন ধ্বংসের মুখে। একদিকে তারা পর্যটক কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে, অন্যদিকে তাদের সাথে যে দেশের রাজনৈতিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক সুসম্পর্ক, অন্যদিকে আপনার এই ব্যবসা বাণিজ্য সব কিছুই এখন বাংলাদেশের সাথে এই শেখ হাসিনা ইস্যুতে এখন বন্ধ রয়েছে। তার কারণ শেখ হাসিনা 5ই আগস্ট যখন এই দেশ থেকে পালিয়ে ভারতে যান, এরপর থেকে এই আপনার শুভেন্দু অধিকারী এবং আপনার যে তাদের সাংবাদিকরা তাদের মিডিয়াতে যেভাবে মিথ্যা অপপ্রচার করেছে আমাদের এই দেশের সংখ্যালঘু সম্পর্কে, আসলে বাংলাদেশের সংখ্যালঘুরা কখনোই বলতে পারবে না তারা কি আসলে সংখ্যালঘু না তারা অন্য কেউ। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের 99% মানুষ এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ একে অপরের সাথে সম্পৃক্ত, একে অপরের অনুষ্ঠানে যাচ্ছে, একে অপরের বিয়ে খাচ্ছে, একে অপরের এই পূজা অর্চনা যাচ্ছে, মিলাদ মাহফিলে আসছে। এই যে বিষয়গুলো আসলে ভারতের যারা এই আপনার ভারত ভূখণ্ডের যারা আপনার আদিবাসী হিন্দু রয়েছেন একেবারে মূল, তারা যতটা এই বাংলাদেশের এই আপনার যারা সংখ্যালঘু তাদের বিরুদ্ধে এই পক্ষ হয়ে যেভাবে অপপ্রচার করে, কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ যেটা এই দেশের মতো শান্তি পৃথিবীর কোথাও গেলে কোনো ব্যক্তি পাবে না। তার কারণ এদেশের যে ভ্রাতৃত্ববোধ, সাম্প্রতিক যে চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, এই সব কিছু মিলে ধর্মনিরপেক্ষতা,
পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। কেউ বলতেই পারবে না যে আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান বৌদ্ধ, কারণ কেউ কাউকে কোনো প্রকার কটূক্তি করছে না, কোনো বাধা দিচ্ছে না, কোনো কাজকর্ম বাধা দিচ্ছে না, চায়ের দোকানে কাউকে কটূক্তি করছে না, কোনো কিছুতেই এদেশের মুসলমানরা হিন্দুদের প্রতি কোনো প্রকার এই অত্যাচার করে না। যার কারণে শেখ হাসিনাকে ওই দেশে নেওয়ার পরে এই ভারতীয় মিডিয়াগুলো যেভাবে আমাদের বাংলাদেশের উপর কটূক্তি করেছেন, আমাদের উপর যেভাবে এই পৃথিবীর আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য একটা অপচেষ্টা করেছেন এবং সংখ্যালঘুদের উপরে আমরা নির্যাতন করছি এটা নিয়ে তারা যেভাবে গুজব ছড়িয়েছেন, এই সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা যদি এই মুহূর্তে বাংলাদেশে আসে, তাকে এই হয়তোবা বিচারের মুখোমুখি করা হবে। বিচারের মুখোমুখি করা হলে তিনি কখনোই এদেশের যতগুলো ঘটনা ঘটিয়েছে, এদেশের যেভাবে তিনি এই প্রশাসনকে কাজে লাগিয়ে তিনি দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিলেন, এই ক্ষমতা থাকাকালীন অবস্থা তিনি যেভাবে দেশের রাষ্ট্রীয় অবকাঠামোটাকে ধ্বংস করার একটি পায়তারা করেছিলেন, এদেশের সাধারণ মানুষকে এবং যারা বুদ্ধিজীবী, যারা তার বিরুদ্ধে ছিল, শিল্প সাহিত্যিক, সবাইকে গলা চেপে ধরার চেষ্টা করেছিলেন, ধরেছেও এবং গুম খুন করেছে এবং তাদের উপর নির্বিচারে গুলি করেছে, এদেশের ছাত্র সমাজের উপর গুলি করেছে। সব কিছুর মূলে যার পতন শেখ হাসিনা, সেই শেখ হাসিনা কখনো এই দেশে এসে আবার রাজনীতিতে সম্পৃক্ত হবে আর আওয়ামী লীগের নেতারা এদেশে আবারও জোর গলায় আন্দোলন করতে পারবে, এটা আমার মনে হচ্ছে না। তবে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটি বিখ্যাত রাজনৈতিক দল, যেই দলটির বয়স প্রায় 70 বছর অধিক। এই দলটিকে নিঃশেষ করাটা এত সহজ হবে না। যার কারণে আজকে আমি গোলাম মাওলা রনি সাহেবের একটি থাম্বনেইলে দেখলাম, তিনি লিখেছেন যে 15,000 সৈন্য নিয়ে, অর্থাৎ রাশিয়ান 15,000 সৈন্য নিয়ে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছেন। এই কথাটা অত্যন্ত হাস্যকর এবং এই বিষয়টা এতটা সহজ নয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।